এই তো তাড়াতাড়ি এসে গেছে, কত তাড়াতাড়ি এসে গেছে বাচ্চাটা। করেছে আজকে কিষানু, এই যে এই পিসিদের বাড়িতে গিয়ে শুধু দোলনা দোলনা করতে থাকে। তা কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, রিস্ক জীবনে অনেক নিলাম। বোম্মা লাগে, বোম্মা লাগে। শুভ সকাল বন্ধুরা। কিষানুর এই যে জুতোটা খাদিমসের থেকে এনেছিলাম, তো জুতোটা এটা উঠে গেছে বলে ছেলে পরতেই চায় না। শীতের দিনে এরকম কাপড়ের জুতোই তো ভালো, তাই না? কিন্তু পরতে চায় না। তো ভাবছি যে এটাকে ফেভিকুইক দিয়ে লাগানো যায় কি দেখবো। ফেভিকুইক ছিল, বাবা শুকিয়ে গেল, শুকিয়ে গেল। যা এই আচ্ছা 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 এই আচ্ছা 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 ধরেছে চেপে, না লেগে চাবিটা কোথায় লেগেছে মনে হচ্ছে। যেভাবে পাড়া দিয়ে ধরেছি, না লেগে কোথায় যাবে, লাগিয়ে দিয়েছি। আশা করছি ছেলের আর কোনো কমপ্লেন থাকবে না। এটা ঠিকই আছে। কি কি আনতে হবে জানো? ডিম। তো যাই, শনিবার আজকে নিরামিষ, তো বাজার। এই তো তাড়াতাড়ি এসে গেছে, কত তাড়াতাড়ি এসে গেছে বাচ্চাটা। আজকে এখন ছুটি না, ছুটি হয়ে গেছে। আসলে ওদের স্কুল এখন খুব সকালে, এই 7:30 থেকে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি যায়, তাড়াতাড়ি চলে আসে। সকালবেলা উঠতে হয় বলে রাত্রিবেলা আমার মাকে বলে রাখি, আমি আমার ঠান্ডা লেগেছে তো সকাল সকাল ডাকবে না, ঠিক আছে? তো চালাক হয়েছে না, কি বলবো, এত বুদ্ধি নিয়ে চলে। সকালবেলা ঘুমের থেকেও তাড়াতাড়ি তুলে দেয়, সেটার জন্য আর মনে আছে, রাত্রিবেলায় বলে রাখি আমাকে তাড়াতাড়ি তুলবে না, ঠিক আছে? আমার ঠান্ডা লেগে যাবে না সকালে উঠলে। সব নিয়ে নেবো আমরা, ঠিক আছে? আর ঘরের পয়সা দিয়ে একটা কিনবো, কিনে আনবার খদ্দের ভালো হবে। গোলাম না 1 কেজি হয়নি এখন, লাগবে না। 800 880 দিলাম। না 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 500 হবে, 500 দেবো, 500 দেবো, 500 ভালো হয়েছে? দাও তো দেখি কতটা হয়, মাপো বাবু, ওইটার উপর দাও, গিয়ে আনা হয়ে যাবে না, 500 দেবো, 500 দেবো বলছি। দাঁড়া, ওই যে ওইটা হয়ে যাক, তারপরে ওটা হয়ে যাক আগে। দাও একটু পেছনে, ওইখানে দাঁড়াও, দাও এবার দাও, দাও একটু, আবার দিয়ে দিল, দেখো দিবা তো আগে। দাঁড়া, ওই যে দিয়ে দেবা, ঠিক আছে? বোম্মা লাগে, বোম্মা লাগে। কটা ওই যে মটর শাক ছিল, ওই জন্য মা বললো যে ওটা শিম নিয়ে আসতে, শিম নিয়ে আসলাম, মটর শাকটা রান্না করবে। আর আজকে হবে ভেজ ডাল, অনেক দিন করা হয় না, মাঝে মাঝে কটা দিন ঘন ঘন ভেজ ডাল খেয়েছি না, মানে শনিবার করেই। ঠাম্মি ভেজ ডাল বানাচ্ছে আর মটরের শাক বানাচ্ছে,
আর কি বানাচ্ছে জিজ্ঞেস করো। হ্যাঁ কি করতে চাও তুমি? হুম হুম আমলেট বানাও। আজকে শনিবার না দাদা? তাহলে শনিবার ডিম মাছ পেঁয়াজ রসুন মাংস কিছু খেতে নেই রে। তো এদিকে আমি এই ভিডিওগুলো কাজ করছিলাম আর মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। রোদ্দুর কট করে রোদ্দুর চলে এসছে, তাও আমি এখন শীতের জামা কাপড় খুলিনি, বুঝতেই পারছো কেন, ভুগছি বেশ বেলা কয়দিন ধরেই। তো যাই হোক, সকালে আমাদের খাবারের রেডি, তো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর ভেজ ডাল কি হয়ে গেছে, হয়ে গেলেও মনে হয় দেবে না এখন। তো এখন আমাদের খাবারে রয়েছে এই বাঁধাকপি ঘন্ট, বেগুন পোড়া, আদা বাটাও আছে নাকি আমাদের খাবারে সকালে, আর এখানে হচ্ছে মটর শাক। মা যে ভাত বেড়ে নিয়েছে, এখন খেয়ে নিই, বাড়া যখন হয়েই গেছে ভাত, তো খেয়ে নিই একবারে। তো বাবুকে ডেকে নিয়ে এসেছি, বাবু ভিডিও শ্যুট করছিল। অনেক জানোই বাবুর প্রচুর কাজ থাকে সকাল থেকে, তো করছিল একটা। কই না হাত দেবো কই যে আজকে জেদ ধরছে আজকে এখনই। বাবু ওই চার্জটা বসাই দিও তো, আর গাড়িতে আমি বসাইছিলাম হয় না। আমরা বাইরে ওই তোমার সময় চলে এই পাগল এত খাচ্ছি না, কালকে খাওয়া না, বেশি ঘি দিলে কি আর পেটের অসুখ হয় জানো? এরা লবণ না দিলে ভালো না। আচ্ছা বাইকের চার্জ দাদাকে বলো চার্জ বসাতে। দাদা বাবু কোথায়, কি হয়েছে? এইটা দিয়ে তোরা শিক্ষা দেবে আর আমি নিয়ে নিচ্ছি। কেন আমাকে শিক্ষা দেওয়ার কি হলো? কি শিক্ষা দিবি রে? চ তাতে চ। কিষানু স্নান করে একদম বাবু হয়ে গেছে, আর এখন কি করবো জানো? আমি ছোটবেলায় আমরা যে হোয়াইট এই ডালগুলো পড়তো না না গ্রে গ্রে না না অ্যাশ কালার, হ্যাঁ অ্যাশ কালার। এইচ কালার অ্যাশ কালার। ও আচ্ছা ঠিক আছে। ছোটবেলায় কি করতে হতো এইগুলি আমরা হ্যাঁ এই টক টক লাগে। টক লাগে পুরো একদম আগে আর গন্ডগোল করতাম, এই তুই নিলি কেন আমার দে, আবার একজন দে তুই নিলি আমার দে। আজকে দাও তো আমাদের এই পুরোনো ঘরে যাচ্ছি, তার কারণ কিষানুর এখন বায়না হয়েছে একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে দেখতে হাই জম্মের টক আবার কি রে, দারুন দারুন টেস্ট লাগবে। দাঁড়াও দেখতেছি, বান না যাও তো গাছে তো। এই দোলনাটা দেখো না কি সুন্দর দোলনাটা। আমাদের দোলনা বের করেছে আজকে কিষানু, এই যে এই পিসিদের বাড়িতে গিয়ে শুধু দোলনা দোলনা করতে থাকে। তো আমাদের ঘরে দোলনা রয়েছে, সেটা লাগিয়ে দিই, তো ওইখানে গিয়ে দোলনা দোলনা করতে হবে না, তাই না? আচ্ছা এই যে কি করবো, থাকবে এখানে তোমার মাথার উপরে দোলনা থাকবে? অনেকটা হুৎস হয়ে গেছে। নামি তো একটা নিচু করে দো, দাঁড়াও তাহলে। ও বলে কি
হ্যাঁ কেমন দোলনা, এরকম দোলনা কারোর আছে? পাগল, ওগুলো কাপড়ের দোলনা চড়ে তো, বাসে সেই দোলনা ভালো। এই দোলনাগুলো কত সুন্দর দোলনা, কারণ নেই এরকম দোলনা জানো। দড়ি আছে ঠাকুর ঘরে, অনেকদিন ঘরে পড়েছিল, এটা একবার পুরীর থেকে এনেছিলাম, তো নোংরা অনেক পড়েছে। চলো এবার দেখো কেমন মজা হয় এটা, তুমি তো বুঝতে পারলা না, এটা চললে তোমার বুঝতে পারবা কেমন মজা হয়। তো এখানে একটা দড়ি লাগিয়ে দিয়েছি, মানে কাপড় এটার সাথে দেবো। তুমি জানলেই আমাদের চলবে। পাও দিয়ে যেতে লাগে পাবে। দেখো এবার কেমন, আরে উঠবি তো, কি হলো, দোলনা চড়িস নাকি কোনোদিন? কই করছে? এই তো ঠিক আছে। দোলনাতে তো ভয় পায়, আবার দোলনা নিচে কি তো পায়ে লাগে কত। নিচে দিয়ে কি হবে, ঠিকই আছে, অনেক নিচে ভালো না, মাটি লেগে যাবে পায়ে বেশি নিচে হলে। নিচে কি হবে, উনি একা একাই খেতে হবে। এই জানে না কিছু না, দোলনা উঠতে পারে না। ঠিক আছে, আমরা আছি তো, আমরা আছি তো। ওই কাপড়ের দোলনায় চলে ওদের, সরে ওদের। ওই কাপড় এই মাথার থেকে মাথা টানানো, ওই মাছ ধরে না, বোকা জানে না কিছু না, বাজে দোলনা এগুলো, সার আমি দাও, তুমি সরো, তোমার নাকে লাগবে। সরো তুমি, আমার জন্য ঠিক আছে। ধ্যাৎ, জানে না কিছু না, গোল গোল ঘুরে দিলে ঘুরবে না। ওই একাই ঠিক হয়ে যাবে, এই দেখো, ঠিক আছে? তোমার হয়ে গেছে, তারপরে দাদা, তারপর ঠাম্মি। তোমার হয়ে গেছে, আমি এবার। তোমার হয়ে গেছে? না না, 3 মিনিট অনেক আগেই হয়ে গেছে, সবাইকে দিতে হবে, মানে সহজে পাই গেলে আর ওনার ভালো থাকে। তখন ওনার ভালো। আমি কিন্তু 5 মিনিট উঠবো। এবার দাদাকে দেবা, ঠিক আছে? দাদাকে দেবা। এই যে গরম জল বসিয়ে দিয়েছে, গরম জলে স্নান করতে হবে, গরম জলে না স্নান করার উপায় নেই। আমি আসলে ব্যাপারটা বুঝতে পারলাম, বুঝলা, কয়দিন ওই যে উপরে ছাদে যে ট্যাঙ্কির জলে স্নান করছি না, ওরে ঠান্ডা, এত রোদ্দুরে বসে বসে স্নান করছি, ভাবছি যে ভালোই, ওই ঠান্ডাটা লেগেছে। তো ট্যাঙ্কির জল তো দেবোই, তবে গরম জল ছাড়া স্নান করা যাবে না, এটা আমার একদম কনফার্ম, একেবারে আমি কসম খেয়েছি, গরম জল ছাড়া স্নান করবো না। তো গরম জল মা বসিয়েছে, গরমটা হলে তারপর স্নান করবো। সর্ষের তেল মাখতে হবে, এই সাইডটা ঠান্ডা লেগেছে, এই সাইডটা ভালো হবে, এই সাইডটা প্রবলেম। তো ব্যথাটা কমে গেছে, ঘোরাটা কমে গেছে, কিন্তু এই সাইডটা পুরো ব্যথা করছে, এইখান থেকে শুরু করে এই চোয়াল, এই সব চোখ, এই কপাল, এই সব জায়গাগুলো ব্যথা করছে। গাছগুলো হবে না, দেখো কি বড় বড় হয়েছে। এই যে কি বেশি হবে না, বুঝলি, বেশি দাবাবে না, কারণ ওষুধ জায়গার মধ্যে আর ছড়াই চলবে। কিন্তু সর্ষের তেল দেওয়া তো ঠিক আছে, কিন্তু জামা কাপড়ে যা অবস্থা হয়, গামছা দিয়ে মুছে ফেলে স্নান করে বলে। তাও জামা কাপড় কালো হয় খুব। শীতের দিনে মাখতে হবে, সরষের তেল না মাখলে শীতের দিনে শীত লাগে। স্নান করে মানে মাথায় জল ঢেলে দই না, গা টানে রোগ রাইতে হবে, জামা কাপড়ে আর সেদ্ধ দেওয়ার জন্য রেখে দাও। ওই জন্য তো ওই যে সেদিন তোর বাবুর জামা কাপড় ওই যে গরম জল করে দিলাম, কি কালো বাইরেছে বাবা, তেল কাজটা যায় না ওঠে। স্নান করে আবার একদম সেজে গুজে নিয়েছি,
কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, রিস্ক জীবনে অনেক নিলাম। ওই যে বাবু আসবে। তো আজকে রান্না হয়েছে ভেজ ডাল, বাঁধাকপি ঘন্ট, আর ওখানে আছে বেগুন পোড়া। তো আজকে আমাদের মেনু এটা, শনিবারের মেনু। আর আরেকটা আরেকটা কি? শাক। ও শাক ঘন্টা, শাক ঘন্টা। হাতাতে কি করলাম? তো ঠাকুমা অনেকদিন পর আমাদের বাড়িতে আজকে নিমন্ত্রিত। খাবারগুলো পড়া হয়ে গেছে নাকি? পিসি চলে গেছে? হ্যাঁ। খাবার ও বাবা, ওই জন্য পড়ার সময় দেখলা না? এটা বাবা কিনে দিয়েছে। বাবা তুমি কিনে দিয়েছো। তুমি ভাত খাই না শোনা? শোনা দা পৌরসভা যেগুলো দেয় ওগুলো তো সাদা। পৌরসভায় তো ঘর, পায়খানা, বাথরুম, রান্নাঘর সব। আমি ডালও তেমনি আবার ডাল সিঁড়ি উঁচু করলে আবার সিঁড়ি দিতে হবে, সিঁড়ি দিতে লাগবে। উঁচু তো করতে হবে, নাহলে হবে না। একটা মন করে করবো। হ্যাঁ, তাহলে ওইটা করতে হবে। ওটা একটা ভালো চালাকি দিবে। মানে তোমার খাইতে তো হাত দিলে চলে না। এটা কেমন? খাওয়া দাওয়ার পরে শরীরটা এত খারাপ লাগছিল আর এত বেশি ঠান্ডা, নাকটাক বন্ধ হয়ে এসেছিল যে আর সেরকমভাবে কিছু শ্যুট করতে পারি না। এখন বাজে রাত্রি 7টা, 7টা রাত্রির সন্ধে। যাই হোক, শীতের রাত তো, মানে শীতের বেলা তো 7টা মানে রাত্রিরই হয়ে যায়। তো যাই হোক, শেষমেশ একটু ওষুধ নিয়ে আসলাম। 4 ডোজ ওষুধ দিয়েছে, এই যে 2টো ওষুধ তো দিয়েছে। বললাম মাথা মাথা এই সাইডটা এখান দিয়ে পুরো ব্যথা হয়ে গেছে, ব্যথা করছে। আর সাথে একটা বাম দিয়েছে, এটা ইউজ করতে বলেছে, স্ট্রং। তো যাই হোক ইয়ে করছে। আর এসে সত্যি মা নাকি পিঠেও বানিয়ে নিয়েছে ঘরে। ইয়ে কি ইয়ে পাটিসাপটা, ওই কিছুটা হালন ছিল আর কি আগের দিনে। এই ইয়েটা ব্যাটারটা শেষ হয়ে গেছিলো বললো, এই হালনটা বেঁচে গেছিলো, তো এই হালনটা ফ্রিজে রেখে দিয়েছিল মা। তো বলছে কী করবো, বানিয়ে ফেললাম। তো মা আজকে আবার পিঠে বানিয়েছে। যাই একটু খাই দেখি, বিকেলবেলা কিছু খাইনি আর খেতে ইচ্ছে করে না। ঠান্ডা ঠান্ডা লাগলে না খাওয়ার রুচিও নষ্ট হয়ে যায়, খেতে ইচ্ছে করে না। যাই হোক, মা রুটিও বানানো হয়ে গেছে। আমি জাস্ট কি ডাক্তারের কাছে গেছিলাম, বন্ধু তো গিয়ে একটু কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। ঘন্টাখানিক প্রায় ঘন্টাখানিকের মধ্যে মা পিঠে বানিয়ে ফেলেছে, আমার রুটিও বানানো হয়ে গেছে। ও আজকের পিঠেগুলো একটু এরকম একটু কড়া কড়া গুলো ভালো লাগে। কারণটা একবার মাঝখানে দেয়, সাইডে একটু থাকেও না, টিপে টিপে একটু সাইডটাও নিয়ে ভালো লাগে। পাটিসাপটা পিঠে ভালোই লাগে। রাত্রিতে বেগুন পোড়া, পুরো শাক, বাঁধাকপি সবই আছে। ও হো, ডাল তো প্রচুর। তো রুটি না খেতেও বেশ জমে যাবে। ভেজ ডাল খেতে আমার খুব ভালো লাগে, কারণ সবজিটা আমার ফেভারিট। একটা স্যুপের মতো খেয়েছি, ভেজ ডাল হেভি। তো রাত বেজে গেছে 8:30। তো ঘুমাতে ঘুমাতে তো প্রতিদিনই 11টা-12টা বেজেই যায়। তো আজকে একটু তাড়াতাড়ি, কারণ শরীরটাও ভালো লাগছে না, ঠান্ডাও বেশ ভালোই পড়েছে। তো সেই জন্য লোটা কম্বল সব উঠে নিয়েছি। মা একটা ভালো যুক্তি দিল, বলল যে খাবার টাবার নাও আর শিফট হয়ে যাও। তো এই যে 1 বাটি ডাল নিয়েছি,
দুটো রুটি নিয়েছি এর মধ্যে, আর ওষুধটা নিয়েছি, জল নিয়ে নিয়েছি। ব্যাস চলো এবার যাই। তো যাওয়ার আগে ব্লগটা এখানেই এন্ড করে যাই। তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। তো তোমরা অপেক্ষায় থাকো, আরও ভালো ভালো ব্লগ আসছে তোমাদের জন্য আগামীতে। তো চলো, বাই বাই। কিষাণু ঘুমিয়ে পড়েছে, মা যাচ্ছে লোটা কম্বল নিয়ে মায়ের ঘরে। মানে ওটা আমারই ঘর, রেজিস্ট্রি করা আছে আমার নামে, কিন্তু মাকে এখন দিয়েছি থাকতে। আর বাবুর মতন বাবু ওই যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুমায়নি এখনো, ফোন দেখছে আর কি। सुनो ज्यादा चालाक मत बनो। तुम्हें इंडक्शन पर दूध गर्म करने से कितनी बार मना किया मैंने। अब तुम उसे साफ करके मुझसे छुपाने की कोशिश कर रहे हो।